আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু গুড়ের চুলার কাছে রয়েছি। এখনও কিন্তু রসগুলো নামছে, গুড়গুলো হচ্ছে, কিন্তু এখন যেহেতু আজকের আবহাওয়াটা আরও কড়া, আরও হচ্ছে যে গরম, যে কারণে এই গুড়টা কিন্তু সামান্য একটু টক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টক হবেই। যেহেতু রমজান মাস তাই খেয়ে আপনাদেরকে জানাতে পারছি না, কিন্তু যেহেতু আমরা রসগুলো দেখলেই বুঝতে পারি যে আসলে রসটা কেমন হয়েছে, রসের সাথে গুড়ের সম্পর্ক। তো যে কারণে বোঝা যাচ্ছে যে এই গুড়টা একটু টক হবে, কিন্তু টক হলেও গুড়টা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এই টক গুড়টা অনেকেই হচ্ছে যে চান, অনেকেই খেতে পছন্দ করেন এই টক গুড়টা। আমি কিন্তু একজনকে এই টক গুড়টা দিয়েছি, আমার কাছ থেকে চেয়েছিল। আর এই গুড়টা সব থেকে কাজে লাগাতে পারবেন, সেটা হলো আপনারা আচার তৈরি করতে পারবেন। সামনে কিন্তু আম আসছে, আমগুলো দিয়ে আচার করতে পারবেন, অথবা বড়ই আচার, তেঁতুল আচারগুলো কিন্তু এই টক গুড়টা দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। যে কারণে আপনারা এই গুড়টা সংগ্রহ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে যুক্ত থাকতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন সরাসরি। আর এই গুড়টা কিন্তু সামান্য পরিমাণও কোনো ধরনের ভেজাল মিশানো নাই, একেবারে ফ্রেশ। আর কতটা সুন্দর গুড়টা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই সামান্য একটু টক গুড়টা দেখতে অনেক সুন্দর সংগ্রহ করতে চান, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ওর ভিতরে দেখা যাবে যে পালা পালা আম পড়বি ঝড় হইলে। কালার হয়েছে দেখো তো, তাহলে কাছে আসতো না, নাজুরের সাথে নামানো অনেক কাল এরা পশুদিনকাল বলবি পিঠে তুই বাসি নাই কি গেল সব বরাস করছে, কত উড়াইছিল তাও তো আপনার হবি বলে নাকি উড়বি। বকরি দিচ্ছি আপনার মাথা হবি গম টম খাওয়া, পানি খাওয়া দিচ্ছি, নিচে নামা এখন তোর মাথা দিয়ে কত দিয়ে খাবে খালি দানা है बिक्री गए चिकन दाना है सुंदर एकदम कलर है से एमन सुंदर सिहारा आज दिन अच्छा बोले দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গুড়টা কিন্তু এখন বীজ মারা হচ্ছে। এভাবে সামান্য একটু বীজ মারলে এটা কিন্তু ঝোলা গুড়। এই গুড়টা কিন্তু দারুণ একটা দানা আসে, যে কারণে এটা করা হয়। আর এই গুড়টা কিন্তু একটু টক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা টক গুড়গুলো পছন্দ করেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সরাসরি। তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা আসলে কতটা সুন্দর, দারুণ সুন্দর। একেবারে কোনো ধরনের ভেজাল নাই, কোনো ধরনের চিনি বা অতিরিক্ত চুন বা কোনো ধরনের হাইড্রোজ কিন্তু নাই। একেবারে ফ্রেশ রস থেকে কিন্তু এই গুড়টা তৈরি। আর এখন কিন্তু চৈত্র মাস পড়ে গেছে, তারপরেও কিন্তু গাছি সেই সুলতান ভাই সে কিন্তু গাছগুলো লাগাচ্ছে এবং আপনাদের জন্য গুড়গুলো তৈরি করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা খেতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। শেষ সময় অতি দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে। আর 2-4 দিন পরে যদি গুড়টা না পান তখন কিন্তু কিছু বলতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই সুন্দর কালার, এই ধরনের গুড়ি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান।